আবু সিদ্দিককে খুন করা হলো কেন পুলিশ তুমি জবাব দাও। খুনি পুলিশ তোমায় জানাই ভিক ভিক ধিক্কার। খুনি পুলিশ তোমায় জানাই ভিক ভিক ধিক্কার। আমরা কারা? যাচ্ছে কারা? শিয়ালনাতে পুলিশ তোমায় জানাই ভিক ভিক ধিক্কার। খুনি পুলিশ তোমায় জানাই ভিক ভিক ধিক্কার। আমরা কারা? যাচ্ছে কারা? রাজপথেতে, শিয়ালনাতে, দিকে দিকে আবু সিদ্দিককে খুন করা হলো কেন পুলিশ তুমি জবাব দাও। আবু সিদ্দিককে খুন করা হলো কেন পুলিশ তুমি জবাব দাও। খুনি পুলিশ তোমায় জানাই ভিক ভিক ধিক্কার। খুনি পুলিশ তোমায় জানাই ভিক ভিক ধিক্কার। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমাদের সংগ্রাম চলছে চলবে, সংগ্রাম চলছে চলবে, মানুষের সংগ্রাম চলছে চলবে। আবু সিদ্দিককে খুন করা হলো কেন পুলিশ তুমি জবাব দাও। আবু সিদ্দিককে খুন করা হলো কেন পুলিশ তুমি জবাব দাও। খুনি পুলিশ তোমায় জানাই ভিক ভিক ধিক্কার। খুনি পুলিশ তোমায় জানাই ভিক ভিক ধিক্কার। সবাই হাত নাও। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সংগ্রাম বিচারের দাবিতে আজকে এই পথসভায় দলে দলে বিচারের দাবিতে আজকে এই পথসভায় দলে দলে আবু সিদ্দিক হালদারকে পিটিয়ে খুন করা হলো, তার সাথে পুলিশ তুমি জবাব দাও। আবু সিদ্দিক হালদারকে পিটিয়ে খুন করা হলো, তার সাথে পুলিশ তুমি জবাব দাও। পুলিশ হেফাজতে মৃত্যু হলো কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাবে 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 তোমায় দিতেই হবে। এই জবাবে 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 তোমায় দিতেই হবে। মমতা আর না,
মামা ভিজো না গো, ভিজো না মামা, তুই ভিজো না। হ্যাঁ আমি যাচ্ছি ছেড়ে দিন ওই দিক দেওয়া তো লাইন লাইন যা আমি যাচ্ছি ও আচ্ছা কোথায় ঘুরে গেলে একেবারে অত জলদি দেখতে এরকম গেলে
আপনার ছেলে ধরিয়ে দিল নাকি এটা টাকা ফাঁকা ঢুকছে তো টাকা ঢুকছে তো ছোট ভাই জানবো ছোট ভাই জানবো না 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 আগে নিয়ে হ্যাঁ আর ওখানে নেবে করছে এইবার দাও এটা দাও ভিডিও করছি আমার কাছে দেখুন চলুন চলুন আপনারা চলুন চলুন চলেন 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 চলো ভাই পিছিয়ে যাই পিছিয়ে যাবো চলো চলো গো ব্যাক একটু তফাতে হয়ে যাও কাছাকাছি হাঁটতে পারবে না
ট্যাবলো সামনে নিয়ে আসতে যাবে না। কথা বলবো কোন রাস্তা দিয়ে আসবে? কোন রাস্তা দিয়ে আসবে? এখান দিয়ে নিয়ে আসতে হবে ট্যাবলো। তাহলে মিটিংটা দাঁড় করিয়ে কাজে করবে, ছত্র ভঙ্গ হয়ে যাবে সব। ওখানে যেতে হবে, ওখানে গিয়ে করতে হবে, যেটা হয়ে গিয়েছে হয়েছে। ব্যানারটাকে দেখতে করতে হবে, ছাড়ো। আরো মিশনে যাও না, সামনে যাও। ভালো করে থাক। ভালো করে থাক। অনেকে বলে থাকেন আইএসএফ মুসলিম দল সাম্প্রদায়িক দল, কিন্তু আজকে ছবিতে আইপিএল নামক সরাসরি দেখিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে পালন করে। ফলে কি বার্তা দিচ্ছে? কিছু মানুষের ধর্ম ব্যবসায়ী মানুষ আছে, তারা সবসময় রং লাগানোর জন্য বসে থাকে, একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করে। শুনুন, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। আমাদের দল পিছিয়ে পড়া সংখ্যালঘু, আদিবাসী, দলিত, মূলবাসী সমস্ত মানুষকে নিয়ে পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বেকার যুবকের কাজের দাবিতে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, পশ্চিমবাংলায় আদিবাসীদের অবস্থা খুবই বড়, মানে শোচনীয় অবস্থা। তাদের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবাংলায় যেভাবে হকার নিধন চলছে, আজকে পশ্চিমবাংলার রুটি রুজি, চাকরি নেই, চাকরি চুরি হয়ে গেল, বেকার যুবকের কাজ নেই, প্রাইমারি শিক্ষকদের অবস্থা অথৈবচ, প্রাইমারি ৮,২০০ স্কুল বন্ধ হয়ে গেল, মিড ডে মিলের খাওয়া পাচ্ছে না বাচ্চারা। আজকে আমার বিধবা মায়েরা তারা ভাতা পাচ্ছে না ঠিকঠাকভাবে। আজকে সর্বত্রই দলীয়করণ হচ্ছে। আমরা বলতে চাইছি যে শান্তি ফিরে আসুক, বেকারের কাজের দাবিতে, হকারদের পুনর্বাসনের দাবিতে, এবং যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, কোনো টাস্ক ফোর্স নেই, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আছে কিনা গরিব মানুষ বুঝতে পারছে না। আজকে আলুর দাম 40 টাকা কেজি, সর্ষের তেল, আজকে চাল ডাল, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, আজকে সরকারগুলো নির্বিকার। একটা সরকার চলছে, গরিব মানুষের অবস্থা খুব খারাপ, হকারদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসন ছাড়াই। আমরা বলতে চাইছি যে হকারদের পুনর্বাসন দিতে হবে। হকারদের পুনর্বাসনের মধ্য দিয়ে তাদেরকে এককালীন ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাইছি যে সর্বোপরি যে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে পশ্চিমবাংলায়, আজকে যারা বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, আজকে বেকার যুবকদের যেভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সর্বোপরি একটা অরাজকতা চলছে। এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসনকে নিয়ে যেভাবে সন্ত্রাস কায়েম করেছে, তার প্রতিবাদেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি জানেন আজকে আমাদের আবু সিদ্দিকীকে খুন করা হলো, আনিস খানকে খুন করা হলো, আমাদের উত্তর 24 পরগনায় হাসানুজ্জামান চৌধুরীকে খুন করা হলো, প্রসেন মণ্ডলকে খুন করা হলো, বিদ্যুৎ মণ্ডলকে খুন করা হলো। আর এই পশ্চিমবাংলায় যারা পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য কলকাতায় এসেছে, তাদেরকেও একটার পর একটা খুন হতে হচ্ছে। আমরা বলতে চাইছি যে পুলিশ প্রশাসনের যে দলীয়করণ করার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা গণতন্ত্রকে ভরসা করি, গণতন্ত্রের উপর আমাদের আস্থা আছে, সংবিধানের উপর আমার আস্থা আছে। সেই আস্থা রেখেই আজকে আমাদের এই প্রতিবাদ মিছিলে আমরা সামিল হয়েছি। শান্তি ফিরুক,
এবং আমাদের সন্তানটা দুধে ভাতে থাকুক, এই আন্দোলনের ডাক দিয়েই আজকে আমাদের পূর্ব ঘোষিত আজকে এই পদযাত্রা। অনেকেই বলছেন এবং এই মিছিল আজকে মিছিল থেকে দাবি করেছেন আপনাদের সভাপতি যে উত্তরপ্রদেশের কায়দায় এ রাজ্য চলছে, কি বলবেন? একদম বাস্তব সত্য কথা। আমরা যখন ছোট ছিলাম তা আমরা উত্তরপ্রদেশ বিহারের ঘটনা শুনতাম। আজকে আমাদের ঘরের সামনে, আজকে আমাদের দরজায় যেভাবে অত্যাচার নামিয়ে এনেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার পুলিশ বাহিনী, এবং আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। যে উত্তরপ্রদেশকে আমরা দেখেছি, যে বিহারকে আমরা দেখেছি, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা সুভাষচন্দ্রের বাংলা, এটা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা। আমরা এই বাংলায় কি দেখতে পাচ্ছি? এই বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের বিরোধী কণ্ঠকে রোধ করা হচ্ছে। আজকে সাম্প্রদায়িক হানাহানি করার চেষ্টা করানো হচ্ছে। আমরা বলতে চাইছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে সেই ছবি কিন্তু